আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কিন্তু প্রত্যেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে লোনের জন্য আবেদন করার জন্য বিকাশ থেকে লোন নিতে চান। বাট অনেকে কিন্তু লোনটা সিস্টেমটা এখন চালু হয় নাই। কি করলে আপনি আমার মতো ৳৮,০০০ মতো লোনের লিমিট কিন্তু বাড়াতে পারবেন বা অনেকের ৳১,০০০ লিমিটে আটকে আছে। কিভাবে আপনি চাচ্ছেন? আপনার লোন লিমিটটা বাড়াবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন কি ট্রিক্স অবলম্বন করলে আপনি কিন্তু লোনটা খুব সহজে পাবেন এবং কি ট্রিক্স অবলম্বন করলে আপনার লোনের লিমিটটা বাড়বে। কারণ আমার দেখুন এই মুহূর্তে লোনের লিমিটটা কিন্তু অলরেডি আমার এখানে ৳৮,০০০ আছে। ঠিক আছে? তো আপনি এটা কিভাবে বাড়াইছি বা কোন ট্রিক্স অবলম্বন করলে লোনটা খুব দ্রুত বাড়বে সেটা দেখাবো আজকে ভিডিওতে। চলুন বেশি কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আমার কাছে ছোট রিকোয়েস্ট যারা আমার YouTube চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিওটা মিস না হয় এইজন্য আরকি। ঠিক আছে? সরাসরি আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে মানে এখানে আমি চলে যাচ্ছি। দেখো আমার বিকাশ অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। বিকাশে কিন্তু এর মধ্যে বেশি একটা ব্যালেন্স থাকে না। ঠিক আছে? ব্যালেন্স না রাখাও কিন্তু না রাখার পরেও কিন্তু আপনি চাইলে বিকাশের লোন লিমিটটা কিন্তু খুব দ্রুতই বাড়াতে পারবেন বা আপনার যে লোন সিস্টেম আছে এটাও বাড়াতে পারবেন। তো এর জন্য আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি? আপনারা কিন্তু প্রতিনিয়ত বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। আপনার যে বিকাশের এই যে পয়েন্ট সিস্টেমটা আছে জাস্ট এই পয়েন্ট সিস্টেমে আসবেন। পয়েন্ট সিস্টেমে এসে কিন্তু আপনার এখানে কিছুটা পরিমাণ পয়েন্ট কিন্তু আপনার এখানে ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে আপনারা দেখবেন যে এখানে কিন্তু অনেক ধরনের পয়েন্ট কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। ঠিক আছে? সেই পয়েন্টগুলো কিন্তু জাস্ট আপনাকে ব্যবহার করে যেকোনো ১ টা ২ টা কিন্তু আপনার এখানে রেওয়ার্ডটা নিতে হবে। যেমন এখানে কিন্তু ব্যবহার আমি অনেকবার করছি দেখুন। যেকোনো একটা ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে। ১ টা ২ টা ব্যবহার করার পরে এখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে পরবর্তীতে আপনার যে কেওয়াইসিটা এটা কিন্তু আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করার সিস্টেম আমি বলে দিই আপনাকে। দেখেন কেওয়াইসি সিস্টেম করতে হলে জাস্ট এই যে বিকাশের যে পাখির মতো যে আইকনটা জাস্ট এখানে ক্লিক করুন। ঠিক আছে? এইখানটা ক্লিক করার পর দেখেন এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখান থেকে কিন্তু আপনার তথ্য হালনাগাদের অপশন আছে। এখানে যে তথ্য হালনাগাদ। আপনার তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করুন। ঠিক আছে? তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করলে আপনার যে তথ্যটা আছে বা নতুন যে এনআইডি কার্ডটা আছে বা আপনার কাছে যেটা আছে মানে এনআইডি কার্ড আপনি হয়তো কার অ্যাকাউন্টে খুঁজছেন সেটা আপনি হয়তো জানেন না বা মনে নাই সেটা কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন। ঠিক আছে? সেটা আছে কোথায় গিয়ে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাই দিব। আর এখানে দেখুন এইখান থেকে যে এনআইডিটা আছে আপনার এনআইডিটা কিন্তু এখানে আপডেট করুন। এটা জাস্ট এইখানে ক্লিক করুন যে শুরু করে ক্লিক করুন। শুরু করে ক্লিক করার পর এখান থেকে সম্মানিত ক্লিক করুন। এখান থেকে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাকে আবারও কিন্তু এনআইডি কার্ডের এই পিঠ ওই পিঠ মানে ২ পিঠের ২ টা ছবি তুলতে হবে। ২ টা ছবি তোলার পর কিন্তু আপনার এখানে প্রয়োজনীয় যে তথ্য আছে, প্রয়োজনীয় তথ্য যেমন আছে আমরা আমার এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ডের তথ্যটা আপনার শো করবে। পুরো তথ্য শো করবে। আরেকটা কথা বলে রাখি এখান থেকে লোনের নিতে হলে কিন্তু আপনার অবশ্যই এখানে অরিজিনাল যে আইডি কার্ডটা আছে, ঠিক আছে? অরিজিনাল যে আইডি কার্ড আছে সেটা কিন্তু এখানে আপডেট করতে হবে, আপলোড করতে হবে। আপনি যদি এখানে কোনো ডুপ্লিকেট আইডি কার্ড যেমন আপনার যেটা প্রিন্ট করা আছে বা ফটোকপি করা আছে এমন আইডি কার্ড আপলোড করলে কিন্তু আপনি এখানে কোন প্রকার লোনের জন্য আবেদন বা লোন পাবেন না। ঠিক আছে? তো এজন্য হচ্ছে আপনি এখান থেকে আপনার যে এনআইডি কার্ড আছে সঠিকভাবে আপলোড করে পরবর্তী আপনার সিআরটা আপলোড করতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনার প্রযুক্ত আলোতে যে আপনাকে সিআরটা আপলোড করতে হবে, আপনার সেলফিটা আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাওয়ার তথ্য কিন্তু অলরেডি কিন্তু হালনাগাদ করা আছে। কিন্তু আমি এখানে আর হালনাগাদ করলাম না। সো এটা করার পর কিন্তু আপনার দেখেন এখান থেকে কিন্তু আপনার যে তথ্যটা হালনাগাদ হয়ে কিছুক্ষণের ভিতরে আপনার ওয়েট করবে। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনার তথ্যটা পুরোপুরি হালনাগাদ হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে একটা মেসেজ পাবেন। সেক্ষেত্রে আপনি যখন মেসেজ পাবেন যে আপনার তথ্যটা হালনাগাদটা হয়ে গেছে, তখন কি করবেন জাস্ট তারপরে এসে কিন্তু আপনাদের এখানে কিন্তু ছোট্ট কিছু কাজ করবে। সেটা হচ্ছে কি? আপনাদের কিন্তু এখানে এড মানি করতে হবে। আপনার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কার্ড থাকে বা আপনি কিন্তু এখানে কোনো ব্যাংকে কিছু টাকা পাঠান বা নেন, এই ধরনের কাজ কিন্তু আপনার মিনিমাম আপনাকে ১ সপ্তাহের মধ্যে করতে হবে। যেমন এখান থেকে দেখুন আমি দেখাই আপনাকে। এখানে কিন্তু এড মানি সিস্টেমটা আছে। দেখুন এড মানি সিস্টেমটা এখানে এড মানি ক্লিক করুন। আপনি অথবা আপনার বন্ধু-বান্ধব বা আপনার ভাই ব্রাদার যারও যদি কার্ড থাকে, সেই কার্ড থেকে জাস্ট আপনি এখানে কিছু টাকা এড মানি করবেন। এখানে ধরেন ৳৫০০, ৳১,০০০ মতো এড মানি করেন। এখানে দেখেন আমি দেখাই দিই আপনার কার্ড থেকে। কার্ড থেকে ভিসা কার্ডটা কিন্তু এড মানি করলে কিন্তু আপনার এখানে কার্ডটা হয়ে যাবে। এড মানিটা টাকাটা চলে আসবে। আসার পর আপনি কি হল কিছু পরিমাণ খরচ দিয়ে কিন্তু আপনি আবারও কিন্তু চাইলে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনি তার মানে আপনার যে বিকাশ নাম্বার আপনার যে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা তাকে এভাবে পাঠায় দিতে পারেন। ঠিক আছে? খুব সহজে কিন্তু ব্যাংকেও টাকাটা পাঠায় দিতে পারেন। এইভাবে আপনি জাস্ট ২-৩ বার করবেন। ঠিক আছে? ২-৩ বার করার পর দেখবেন যে আপনাকে পরবর্তী সপ্তাহে আপনি যে সপ্তাহের কাজটা করবেন এটা কিন্তু আপনি অবশ্যই মাস ভিত্তিক কাউন্ট করে। আপনি এই মাসে যদি কিছু পরিমাণ লেনদেন করেন এবং তারপর দেখবেন যে আপনার কিন্তু পরবর্তী মাসে কিন্তু আপনার লোনটা এখানে চলে আসবে। ঠিক আছে? এক্ষেত্রে পরবর্তী কিন্তু আপনার লোনের জন্য কিন্তু আপনি এখানে মানে এলিজিবল হয়ে যাবেন। আমি আপনাকে দেখাই আমাকে। আমার ১ম এ লোন সিস্টেমে যাই দেখেন আমার কিন্তু লোনটা অলরেডি পেয়ে গেলাম। তার ১ম অবস্থায় কিন্তু আপনি এখানে সর্বোচ্চ ৳৫,০০০ সর্বোচ্চ কিন্তু ৳১,০০০ মতো আপনার লোন লিমিটটা থাকবে। এখন অনেকে আছে যে ভাই আমার তো ৳১,০০০ লোন লিমিট আছে। আমি কিন্তু এটা বাড়াইতে পারতেছি না। এর জন্য আপনাকে সিস্টেম আছে কিছু পরিমাণ সিস্টেমে বলে দেবেন। কিছু পরিমাণ খরচ কিন্তু আপনাকে অবশ্যই হবে। যেহেতু একটা ব্যাংক থেকে লোন নিতে হবে কিন্তু আপনার কিছু পরিমাণ খরচ হয়। সেক্ষেত্রে এখানে আপনাকে সামান্য কিছু খরচ করতে যেমন ৳২০-৳৩০ মতো খরচ করলে কিন্তু আপনি লোন লিমিটটা খুব সহজে বাড়াতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখুন এখান থেকে এই যে লোন নিয়ে ক্লিক করুন, ঠিক আছে? লোন নিয়ে ক্লিক করে আপনি এখানে যখন মানে ৳১,০০০ লিমিট থাকবে আপনি এক্ষেত্রে ৳১,০০০ মতো লোন নিবেন। লোনটা নেওয়ার পর আপনি লোনটা খরচ করবেন না অথবা আপনি রেখে দিবেন আপনার ব্যালেন্সে। লোন নিতে আপনার হয়তো ৳৫ মতো খরচ কাটবে। খরচ কাটার পরে কি করবেন জাস্ট এখান থেকে আপনি কিছুদিন পর অর্থাৎ
2 থেকে 3 দিন পর এসে আবার এখানে লোনটা পরিশোধ করবেন। লোন পরিশোধ করার জন্য লোনে ক্লিক করুন। এখান থেকে লোনের বিবরণ দেখতে পাবেন। সো আমি এখানে লোনের বিবরণ দেখি। সো লোনের বিবরণ দেখার পর দেখেন এখান থেকে কিন্তু আপনার কোনো প্রকার লোন এই মুহূর্তে চলমান নাই। সব কিন্তু পরিশোধ। দেখুন আমি জাস্ট এখান থেকে 2 বার লোন নিছিলাম ভাই মাত্র মানে ৳১,০০০ টাকা একবার, পরবর্তীতে ৳৫০০ নিয়েছিলাম। সো এই ২ টা লোন নেওয়ার কারণে কিন্তু আমি লোনটা নিয়ে আবার কিছুদিন পর পরিশোধ করেছিলাম। মানে ২-৩ দিনের পর কিন্তু পরিশোধ করেছিলাম। সো পরিশোধ করার কারণে কিন্তু আমার এখানে লোন লিমিটটা বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু আমার এখন ৳৮,০০০ টাকার মতো লোন লিমিট দিয়েছে। সো এখন যদি আমি ৳৮,০০০ টাকা করে আবার ২ বার লোন নিয়ে রাখি সেক্ষেত্রে দেখবেন যে আমার কিন্তু আবার লোন লিমিটটা বাড়ায় দিবে। সো আমি কিন্তু এখানে আপনার লোন লিমিটটা বাড়ানোর সিস্টেমটা জানাই দিলাম। ঠিক আছে? সো এই ট্রিক্সটা কিন্তু অনেকেই বলবে না। সো এই সিস্টেমটা অবলম্বন করলে কিন্তু আপনার লোনটা কিন্তু খুব দ্রুতই লিমিটটা বেড়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে চাইলে বিকাশের লোন লিমিটটা খুব সহজে বাড়িয়ে দেবেন। আর এখান থেকে দেন ৭ দিনের জন্য কিন্তু আপনার কোনো প্রকার চার্জ কিন্তু দেওয়া লাগছে না। কোনো প্রকার ইন্টারেস্ট চার্জ কিন্তু এখানে নাই। এজন্য কিন্তু কোনো প্রকার এক্সট্রা চার্জ কিন্তু আপনার লাগবে না। যে আপনার চার্জিং যে ফিটা আছে বা আপনার যে কাগজপত্রের যে ফিটা আছে এটা বাদে কিন্তু কোনো প্রকার চার্জ কিন্তু আপনার এখানে দেওয়া লাগে না। ঠিক আছে? সো এইভাবে কিন্তু চাইলে আপনি লোন লিমিটটা বাড়াতে পারবেন। সো যাদের লোন সিস্টেমটা আসছে না, করেছে তারা কিন্তু পুরো ভিডিও যদি আপনার মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে লোনের জন্য এলিজিবলটা হয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি আপনার কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কারণ এমন নতুন অফার বা ভিডিওগুলো পেতে চাইলে মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।